তো ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিছে মধ্যখানে দাঁড়ায়া, ইয়া আহলাল ওয়াদি, ও গ্রামবাসী, ও শহরবাসী, ও এলাকাবাসী, রুহুল্লাহ ডাকে সাড়া দাও। কেন ওনার উপাধি ছিল রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর ডাকে সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাদা তুরিদু মিন্না, আপনি আমাদের কাছে কি জানতে চান? তো বলছে, লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, এরকম সমূলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলেন কেন? দুটা কারণ। কয়টা? হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। তো জিজ্ঞাসা করছে, কতটুক দুনিয়াকে তোমরা ভালোবাসতে? কয় কা উম্মিম বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরাও দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না? না বাসে না? হ্যাঁ, কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য সন্তানদেরকে এতিম বানায় দিল। কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য স্ত্রীকে অল্প বয়সে বিধবা বানায় দিল। কত মানুষই তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তালা তাজা রক্ত জমিনে ঢেলা দিল। না আমার জমিনে নাই? প্রমাণ নাই? চেয়ার কত বড়? ইউনিয়ন পরিষদের চেয়ার, একটা ওয়ার্ডের পদের জন্য। একটা ওয়ার্ড কত বড়? পুরা বাংলাদেশের থেকে 4 গুণ বড় হলো নিউ ইয়র্ক। একটা প্রদেশ বড় হলো বাংলাদেশের চেয়ে 4 গুণ আমেরিকার। তাহলে আমাদের দেশটা কত বড়? আবার দেশটার ভিতরে জেলাটা কত বড়, বিভাগটা কত বড়, বিভাগের ভিতরে জেলাটা কত বড়, জেলার ভিতরে থানাটা কত বড়, থানার ভিতরে ইউনিয়নটা কত বড়, ইউনিয়নের ভিতরে ওয়ার্ডটা কত বড়। অনেক বড় না? এইখান থেকে রাশিয়া পর্যন্ত, ঠিক না? কত বড়? হ্যাঁ, মনে হয় আমগো বাতের প্লেটটাও এর চেয়ে বড়, ঠিক না? এটার জন্য যদি তাজা রক্ত দিতে পারে, কি জানি বলতেছিলাম, ভুলা গেল। তাইলে বোঝা গেল আমরা সন্তানের চেয়েও দুনিয়াকে বেশি ভালোবাসি। তোরা বলছিল আমরা সন্তানের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসতাম। তো বলছে সোহবাতুত তাওয়াগীত, এটার অর্থ কি? কয়েস খারাপ লোকের সঙ্গ। কি কি বলেন? আমাদের সমাজে কয়জন ভালো লোকের সঙ্গে থাকে? ভালো লোকের তো কোনো দামই নাই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, ব্যবসায়ী তো বলে, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় কি করে? এটা কি ভালো লোকের সাথে থাকা? হ্যাঁ, আচ্ছা সব সঙ্গ বাদ দিলাম, মোবাইলের চেয়ে খারাপ সঙ্গ আছে নাকি? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে দৌড়াইতে লাগে, সারা রাত্র মোবাইল নিয়ে পড়ে থাকে। ওরা তো রাগ হয়ে যাবে আবার গাড়ি আটকায় দেয় কিনা, সারা রাত্র চ্যাট করতে থাকে ফেসবুকে, ভাইবার, ইমো, গুগল, সারা রাত্র। কেন? সবার ঘরেই তো লাগানো আছে ওয়াইফাই, আনলিমিটেড চলতেছে, ঠিক না? এর চেয়ে খারাপ সঙ্গের দরকারটা কি আর? কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন ঘর আছে ডিশের লাইন না আছে? কোন 4 দোকানে টেলিভিশন না আছে? কোন 4 দোকানে বুড়ারা 1 কাপ চা খায় 1 ঘন্টা টেলিভিশন দেখা না কাটায়? বলেন, এর চেয়ে খারাপ সঙ্গের আর কি দরকার আছে? আমার তো মনে হয় আর দরকার নাই। তো বলে আমরা খারাপ সঙ্গের সঙ্গ ছিলাম, আসল জায়গায় চলে যাই। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলো কেমনে এটা বলো? তো বলছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজখের ভিতরে। ঘুমায় গেছিলাম ফুর্তি করতে 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 করতে।
কয়জন আছে শেষ খবরটা না দেখা ঘুমায়? কয়জন আছে এখানে? রাগ হয় না, পায়ে হাত রাখি। 12টার খবর না দেখা ঘুমাইলে তো ঘুমও হয় না, ঠিক না? এটা তো দাঁড়িয়ালার অবস্থাও এটা, ঠিক না? পীরের মুরিদের অবস্থাও তো এটাই আমাদের দেশে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কেওডালার মানুষ রাগ হয় না, পায়ে হাত রাখে। শুধু খবরই দেখেন? খবরের ভিতরে ভিতরে যেগুলা দেখায় ওটি কি দেখায় না? খবরের ভিতরে কি দেখায়? অ্যাডভার্টাইজ দেখায় না? কিরম দেখায়? বড় সুন্দর সুন্দর না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়। হ্যাঁ, কালিপ খালি বায়ের নিচে এক নক্তা, ঠিক না? ওইখানে পিঠ খালি, পেট খালি, কপালের উপরে এক নক্তা, এটাই তো দেখায় অ্যাডভার্টাইজের মধ্যে, ঠিক না? এটিও তো দেখে। তো যেটা বুঝাইতেছিলাম, কয় বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি হাবিয়া দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? কুল্লু জামরাতিন মিনহা কাদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুই একা জবাব দেস কেন, আর কেউ দিতে পারে না? তো বলছে, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। বলছে, তাইলে তুই জবাব দেস কি কইরা? আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের ছিলাম বটে, কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনাফি শফিরি সিজ্জিন, আমি এই সিজ্জিনের পারে বসা আছি, ভিতরে না, কিনারে বসা আছি। জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। কেওডালার মানুষ, হতে পারে সকালে আর তোমরা আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের মানুষ, হতে পারে তোমরা আর আমাকে সকালে উঠতে দেখবে না। দুনিয়ার মানুষ, হতে পারে তোমরা আর সকালে আমাকে উঠতে দেখবে না। সত্য এটি। আমি ঘুরা বলতেছি, হাজারো জাতি আমার এই দুই চোখে দেখা, শত জাতি। কোরআনে যত জাতির কথা আছে, যাদেরকে আল্লাহ ধ্বংস করছেন, আমার মনে হয় না একটাও আমার বাকি নাই যে আমি দুই চোখে না দেখছি। আমার ভিতরটা চলা, এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি। আমার ভিতরটা ছাই হয়ে গেছে, চোখের পানি শুকায় গেছে, এই জন্যই আমি আপনাদের পায়ে ধরি, যুবকদের পায়ে ধরি। আমাদের পরিচয় ঈমান দিয়া, আমল দিয়া, দুনিয়ার পরিচয় দিয়া পরিচয় না। চলে যাব ওই পরিচয় আমাদেরকে পরিচিত করার জন্য, ঈমান আমলের পরিচয়ে পরিচিত করার জন্য, যাতে সহজে আমরা পরিচিত হতে পারি, ক্লান্তি বেশি না করতে হয়, মাথার ঘাম পায়ে না ঝরাইতে হয়, বেশি খাটতে না হয়, বেশি পরিশ্রম না করতে হয়, মাথার ঘাম পায়ে না ফেলতে হয়। এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। জান বন্ধু, আপনার উম্মতকে আপনি গুছায়া নিয়ে আসেন। কেন পাঠাইছেন জানেন? হ্যাঁ, এটার একটা কারণ আছে। কারণ আছে। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? আল্লাহ চয়েস করছেন এই উম্মতকে। কার জন্য? আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। হুজুররা মনে হয় মানবে না, পরে মনে হয় মানবে। সামনে দিতেছি আমি। ওই যে দেখেন না, হুজুরদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ নিজের জন্য এই উম্মতকে চয়েস করছেন।
আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন নিজের জন্য। কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমস্ত উম্মতের সামনে, উম্মতের জন্য, সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কি হিসাবে? কি হিসাবে? এই জন্য আমরা ময়দানে দাঁড়াবো না ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো। কিয়ামতের মাঠে তো আসামি দাঁড়াবে, আমরা তো সাক্ষী। সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না। এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, আমরা দাঁড়াবো আল্লাহর পাশে স্টেজে। আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। আল্লাহ সাক্ষী হিসাবে আমাদেরকে নিজের পক্ষে নির্বাচিত করছেন। এই জন্য বলছে, বন্ধু আমার পক্ষে আমি আপনার উম্মতকে নির্বাচিত করছি, নাইলে আপনাকে কুদরতি হাতে বাছাই করতেন কেন? হুয়াজ তাবাকুম, কেন আপনাকে বাছাই করতেন? তৈরি তো হলো এক ফোঁটা বীর্য দ্বারা, ঠিক না? দুর্গন্ধ, বিদ্যুটে দুর্গন্ধময়, ওটার উপরে আল্লাহর কুদরতি হাত কেন লাগতো? লাগায় নাকি কেউ এরকম জিনিসের উপরে হাত? আল্লাহ লাগাইলেন কেন? বাছাই করলেন কেন? কেননা পক্ষে নির্বাচিত করছে, নিজের জন্য নির্বাচিত করছে। বাছাই করবে না তো করবে না কেন? অনেক সময় বলে না, উর্দু বুঝবেন, দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है, দিল লাগি। হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন যুবকরা বুঝবো, বন্ধুরাও কয় তুই কার লোকে চলস, মনে হয় বোঝেন না, ওরা বুঝছে। কইটার তো রঙও নেই ডঙ্গও নেই, এটা লই কি চলস? হাঁটতে দেখছস কেমনে হাঁটে? তো ওই কি কয়, দূর বেটা আমার চোখে লাগছে তোর কি, বাগেন দিকা। মনে হয় বোঝেন না। আরে বুড়ারা না বুঝছেন, যুবকরা তো বুঝছে। দেখবেন ফুল লইয়া দাঁড়ায় আছে, সামনে আমার পরে সপ্তাহে হাসতেছে, কাল্লিকে ফুল লইয়া দাঁড়ায় রয়েছে। এটা কি? রঙও নাই, রঙও নাই। আপনি কইবেন আল্লাহ বানাইছে, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না, ঠিক না? আবার মাঝে মাঝে বলে পরি বলে বেশি সুন্দর, ঠিক না? পরি সুন্দর বেশি? হ্যাঁ, আরে বলেন না, বুঝা বলেন না, না বুঝা বলেন? হ্যাঁ, পরি বেশি সুন্দরী। তাহলে বলেন কেন পরীর মতো সুন্দর? পরি সুন্দরী না। পরি যদি সুন্দরী হইতো তো কাইলা ছেড়ারে কেমনে ধরলো? ও তো সুন্দর রে ধরতো, ঠিক না? বোঝা গেল কাইলা ওর সামনে ওর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। কেননা এটা মানুষ, ওটা জিন। এটাকে কুদরতি হাত দিয়া বানাইছে, ওটারে হুকুম দিয়া বানাইছে। কি দিয়া বানাইছে? হুকুম দিয়া বানাইছে, এটারে কুদরতি হাত দিয়া বানাইছে। ওই জন্য মানুষ সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, এই নিকৃষ্ট পানির উপরে কে হাত লাগায়? কিন্তু লাগাইছেন কেন? নিজের জন্য নির্বাচিত করছেন। এই জন্যই তো আপনি কুদরতি হাতে বাছাইকৃত। এই জন্যই তো আপনি খায়রে উম্মা। কি খায়রে? শোনেন নাই কোনোদিন? খায়রে উম্মা। এই জন্যই তো আপনি উখরিজাত লিন্নাস। এই জন্যই তো আপনার কাঁধে এক স্টার না, মেজর জেনারেলের স্টার 4টা, আপনার আর আমার কাঁধে স্টার হলো 1000টা। মেজর জেনারেলের 4 স্টার, এরপরে পঞ্চম কোনো স্টার নাই। সেনাবাহিনীতে জিজ্ঞাসা করেন, চিফ অফ স্টাফ এর কাঁধে 4টা স্টার। কয়টা? না 5টা। এর উপরে স্টার নাই দুনিয়াতে। কিন্তু এই উম্মতের কাঁধে স্টার কয়টা? 1000টা স্টার এই উম্মতের কাঁধে।